পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে রাসায়নিক সারের চরম সংকট দেখা দিয়েছে ঝিনাইদহে। ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো রাসায়নিক সার, বাইরে থেকে মিললেও দাম চড়া। ডিলাররা বলছেন বরাদ্দ কম আর কৃষি বিভাগের দাবি সারের এই সংকট কৃত্রিম। ঝিনাইদহ থেকে শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ আবাদ করা হয়েছে পেঁয়াজ। বুক ভরা আশা নিয়ে পেঁয়াজ আবাদ করে বিপাকে পড়েছেন ঝিনাইদহের শৈলকুপার কৃষক। কৃষকের অভিযোগ, সময় মতো সার পাচ্ছেন না তারা বলছেন ইউনিয়ন পর্যায়ে দোকান থাকার কথা থাকলেও বেশিরভাগ ডিলারের দোকান পৌর এলাকায়। খোলা বাজারে এসব সারের দামও চড়া। ডিলারের কাছে কলি কয় যে সার নেই, সার আসতে দেরি আছে। সার এখন আমার দরকার 1 বস্তা, আমি পাচ্ছি 10 কেজি। অতিরিক্ত দাম দিলে 1050 টাকাটা 1350 1400 দিলে পাওয়া যাচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ নেই। আমরা যে বরাদ্দ পাচ্ছি ওই বরাদ্দই হয়ে যায় যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সুষম সার তো দিচ্ছে না, একটাই ঢালতেছে। তবে সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগের এই কর্মকর্তা, বলছেন এগুলো কৃত্রিম সংকট। বর্তমানে কোনো সংকট নাই। আমার গত মাসে সারের চাহিদাটা বেশি ছিল। গত মাসে যখন বেশি ছিল তখন আমি এই মাসের থেকে অগ্রিম 500 টন ডিএপি আমি নিয়ে গেছি, নিয়ে আমরা সেটা উত্তোলন করে কৃষক পর্যায়ে বিতরণ করে দিছি। প্রত্যেকটা কৃষকের বাসায় এখন পর্যন্ত পর্যাপ্ত সার আছে। চলতি বছর শৈলকুপা উপজেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,000 হেক্টর জমিতে, যেখানে ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা রয়েছে 8,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।